সুভাষ দেবের প্রজাপতি 2 মুভির টিজার কেমন হয়েছে? তো এইরকম টিজার সবাই দেখছে এবং কেউ বলছে ভালো হয়েছে এবং কেউ বলছে খারাপ হয়েছে। তো হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি সবাই ভালো আছো। সাথে আছে আমি আরিফুল ইসলাম। অলরেডি সুভাষ দেবের কিন্তু প্রজাপতি 2 মুভির টিজার কিন্তু ড্রপ করা হয়েছে। তো তোমরা সকলে জানো প্রজাপতি চ্যাপ্টার 1 কিন্তু ভালো একটা বিজনেস করেছিল এবং মিঠুন চক্রবর্তী সুভাষ দেবদা অভিনয় করেছিলেন সেই প্রজাপতি চ্যাপ্টার 1 মুভিতে। তো এরপর থেকে কিন্তু স্কেপ লিখে এবং স্কেপ লিখার পর কিন্তু প্রজাপতি 2 তারা ঘোষণা দিয়ে দেয় সুভাষ দেব যে প্রজাপতি 2 আছে 2025 সালে, এটা কিন্তু অলরেডি কিন্তু জানিয়ে দেয়। তো ফাইনালি কিন্তু সুভাষ দেব তার ফেসবুকেও কিন্তু সেই টিজারটি কিন্তু লঞ্চ করে এবং টিজারটি দেখে আমরা বুঝতে পেরেছি যে প্রজাপতি চ্যাপ্টার 1 যেটি ছিল সেটা থেকে কিন্তু পুরো মানিয়ে নিয়েছে এই প্রজাপতি 2 টিজারে। তো টিজারটি সুভাষ দেবদাকে এক নতুন ভাবে লিখে যায় এবং আমরা দেখেছি যে টেক্কা মুভিতে যে ছোট মেয়ে অভিনয় করেছিলেন সেই টেক্কা মুভিতে, এবং সেই ছোট মেয়েকে নিয়ে কিন্তু এই মুভিতে সুভাষ দেবদা অভিনয় করেছেন এবং সুভাষ দেবদা এই ছোট মেয়েকে তার নিজের মেয়ে হিসাবে কিন্তু রেখেছেন এবং সব আদর যত্ন দিয়ে কিন্তু সুভাষ দেবদা কিন্তু এই মেয়েটিকে বড় করে এবং দেখা যায় সে টিজারে এবং মেয়েকে নিয়ে কিন্তু ফুল মুভিটার কাহিনী এটা কিন্তু তোমরাও জানো, আমরাও দেখেছি। সুভাষ দেবদা তো মিঠুন চক্রবর্তী এবং সুভাষ দেব বাপ ছেলের ভিতরে কিন্তু একটি বড় ব্যবধানে কিন্তু পুরো ধাক্কা লাগে। সেই ধাক্কাটা কিন্তু আমরা দেখেছি যে সুভাষ দেবের টিজার যে ড্রপ করা হয়েছে। তো প্রজাপতি চ্যাপ্টার 1 মুভিতে কিন্তু সেরকম ভাবে দেখেছি। তো প্রজাপতি মুভি চ্যাপ্টার 1 যেটি সেটা দেখানো হয় সুভাষ দেবদার বিয়ে নিয়ে, এবং সুভাষ দেবদা যদি বিয়ে করে তাহলে বাবাকে কে দেখবে, এরকম কিন্তু একটা হাসি খুশি ক্লাব নেই কিন্তু সেই প্রজাপতি চ্যাপ্টার 1 মুভিটা কিন্তু রিলিজ দিয়েছে এবং অভিনয় করেছে সুভাষ দেব। তো সেই একই ভুল কিন্তু সুভাষ দেবদা করতে যাচ্ছে। সেই প্রজাপতি চ্যাপ্টার 1-এ আমরা সুভাষ দেবদাকে এবং মিঠুন চক্রবর্তীকে যেভাবে অভিনয় করতে দেখেছি এবং পারফরমেন্স করতে দেখা গিয়েছে এক অভিনয়ে, তো সেই রকম অভিনয় কিন্তু এই সুভাষ দেবদা এই প্রজাপতি 2 মুভিতে কিন্তু করতে যাচ্ছে। অর্থাৎ এই প্রজাপতি 2 মুভিতে কিন্তু সুভাষ দেবদার বিয়ে নিয়ে কিন্তু ব্যাপার একটা বড় ধরনের কিন্তু বাবার সাথে কিন্তু যুদ্ধ হয়, তো আমরা কিন্তু দেখতে পাই। তো সেখানে কিন্তু বাবাও কিন্তু অনেক ব্যস্ত থাকে যে সুভাষ দেবদাকে বিয়ে নিয়ে। তো এরকম কিন্তু হয়, আমরা প্রজাপতি চ্যাপ্টার 1 মুভিতে দেখেছিলাম যে সুভাষ দেবদা কিন্তু বিয়ে করে না এবং বাবা বাধ্য হয়ে তাকে বিয়ে করা রাজি করায় এবং অনেক অভিনয় করে। তো এই প্রজাপতি 2-তে কিন্তু টিজার কিন্তু এরকম দেখানো হয়েছে। তো আমার মনে হয় না এরকম মুভি দর্শকরা আবার পছন্দ করবে। তো টিজারটা থেকে বুঝতে বোঝা গিয়েছে যে সুভাষ দেবদা খুব ভালোভাবে কিন্তু অভিনয় করেছে। প্রজাপতি চ্যাপ্টার 1 যেভাবে অভিনয় করেছেন সেখান থেকে কিন্তু কিছু স্কেপ এবং কিছু গল্প কিন্তু এই প্রজাপতি 2 মুভিতে নেওয়া হয়েছে। তো টিজারটা এরকম ভাবে প্রেজেন্ট করা হয়েছে। তো সুভাষ দেবদা যে মুভি নিয়ে আসুক না কেন, এন্টারটেনমেন্ট এবং অ্যাকশন মুভি সেরকম পারফরমেন্স দিয়ে থাকে, তবে আমার মনে হয় না দর্শকরা এটা দেখবে বা এটা আশা করবে ভালো একটা মুভি। তো দেখা যাক শেষমেশ সুভাষ দেবদার এই প্রজাপতি 2 মুভিটি কিরকম এগিয়ে যায় এবং টিজারটি তো অলরেডি ড্রপ করা হয়েছে। তো টিজারে দেখা যাচ্ছে যে সুভাষ দেব তার বাবার জন্য পরিশ্রম করে এবং মিঠুন চক্রবর্তী তার ছেলের জন্য দেবের জন্য অনেক পরিশ্রম করে এবং তাদের ছোট ঘরে কিন্তু একটি মেয়ে আছে, সেই মেয়েকে নিয়ে কিন্তু কাহিনী এই মুভিটা তৈরি করছে। তো তোমরা কমেন্ট করে জানিয়ে দাও যে সুভাষ দেবের এই প্রজাপতি 2 মুভির টিজার কেমন লেগেছে এবং প্রজাপতি চ্যাপ্টার 1 থেকে কি ভালো হচ্ছে কি না কমেন্ট করে জানিয়ে দাও। আর প্রজাপতি 2 মুভিটা কেমন লাগতে পারে কমেন্টে জানিয়ে দাও। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিও, চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নতুন ভিডিও নিয়ে, নতুন আপডেট নিয়ে। ধন্যবাদ সবাইকে তখন সাথে থাকার জন্য।